যুদ্ধবিমান বা ফাইটার জেট দুর্ঘটনায় পড়ার সঙ্গে সঙ্গে পাইলটরা ইজেকশন সিট ব্যবহার করে শূন্যে বেরিয়ে যান ক্যানোপি থেকে। রক্ষা পায় পাইলটের মহামূল্যবান জীবন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যাত্রীবাহী বিমানে এমন ব্যবস্থা নেই কেন? কোনো ক্র্যাশ বা বিপদের সময় কেন যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমানের পাইলটরা বেরিয়ে যাওয়ার সুযোগ পান না? আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই তথ্য। দর্শক, নিউজম্যান ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রায়ই বিমান দুর্ঘটনার খবর শুনে থাকি। কোনো দুর্ঘটনায় ব্যাপক মৃত্যুর খবরও থাকে। অতি সম্প্রতি ভারতের আহমেদাবাদেও এমন এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট সহ 241 জন আরোহী। অর্থাৎ যাত্রীবাহী বিমান দুর্ঘটনা হলে পাইলটের প্রাণ যাওয়ার আশঙ্কা প্রায় শতভাগ। যুদ্ধবিমান বা ফাইটার জেটে যে কোনো দুর্ঘটনায় পাইলট বেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, কারণ প্রতিটি যুদ্ধবিমানের পাইলট সিটে রয়েছে ইজেকশন সুবিধা। কিন্তু এই বিশেষ সুবিধাটি নেই বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমানে। ফলে যে কোনো দুর্ঘটনায় নিশ্চিত মৃত্যু জেনেই পাইলটরা বিমান নিয়ে আকাশে উড়াল দেন। বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমানে কেন নেই ইজেকশন সুবিধা? এ প্রশ্নের উত্তর হচ্ছে, যাত্রীবাহী বিমান একটি জটিল এবং ভারসাম্যপূর্ণ পরিবহন। এটি এমনভাবে তৈরি করা হয় যেন কয়েকশো যাত্রী হাজার হাজার ফুট উচ্চতায় নিরাপদে ভ্রমণ করতে পারেন। বিমানের ভিতরে থাকে চাপ নিয়ন্ত্রিত পরিবেশ বা প্রেশারাইজড কেবিন। একবার ভেবে দেখুন তো, হঠাৎ যদি পাইলট ককপিটের দরজা খুলে বেরিয়ে যান তাহলে কি হতে পারে? বাঁচার সুযোগ থাকলেও শুধুমাত্র পাইলট না থাকায় নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন সাধারণ যাত্রীরা। ইজেকশন সিট প্রস্তুত প্রণালীও বেশ জটিল। প্রতিটি সিটের সঙ্গেই রয়েছে রকেট মোটর, যা ইজেকশনের সময় সিট ও প্যারাশুট সহ পাইলটকে অত্যন্ত দ্রুত বেগে কমপক্ষে 200 ফুট দূরে নিক্ষেপ করে। এ সময় যুদ্ধবিমানের সম্মুখ অংশ বা ক্যানোপি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় অথবা ভেঙে যায়। যাত্রীবাহী বিমানে ককপিটের সামনের অংশ ভেঙে গেলে বা খুলে গেলে বাতাসের চাপে নির্দিষ্ট সময়ের আগেই বিধ্বস্ত হবে বিমান। একেবারে নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন যাত্রীরা। বাণিজ্যিক বিমান পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ নীতি হলো দ্য পাইলট ইজ দ্য লাস্ট টু লিভ। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বিমান নিরাপদভাবে ল্যান্ড করছে ততক্ষণ পাইলট ককপিটেই থাকবে, কারণ এখানে একজন পাইলটের চেয়ে যাত্রীর জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন পাইলট যদি একা বেরিয়ে যান তাহলে বাকিদের কি হবে? যাত্রীবাহী বিমানে সবসময় সহকারী পাইলট থাকেন, অটো পাইলট ব্যবস্থা থাকে, আর বিমান নিয়ন্ত্রণ কক্ষ থেকেও নির্দেশনা আসে। এছাড়া দুটি ইঞ্জিন বিকল হলেও বিমানটিকে শেষ পর্যন্ত রক্ষার জন্য রয়েছে র্যাড বা র্যাম এয়ার টারবাইন। আর হ্যাঁ, বলে রাখছি, র্যাড নিয়ে নিউজম্যান ডায়েরিতে রয়েছে চমৎকার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। আজ আপনাদের সঙ্গে ছোট্ট একটি পাখার পরিচয় করিয়ে দিব, যে পাখাটি হয়তো আপনার জীবন রক্ষা করেছিল কিন্তু টের পাননি আপনি। টের পাবার কথাও না। এ পাখা উড়োজাহাজের একটি বিশেষায়িত পাখা, যা প্রয়োজন ছাড়া বের হয় না, সাদা চোখে দেখারও সুযোগ কম। চলুন তাহলে জেনে নেই কি সেই পাখা, কি তার কাজ। দেখতে পারেন, লিংক দেয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। এত সুবিধার পরও যদি বিমানটিকে রক্ষা করা না যায় তাহলে পাইলটেরও নিশ্চিত মৃত্যু হবে যাত্রীদের সঙ্গেই, কারণ পাইলট ইজ দ্য লাস্ট টু লিভ। যাত্রীবাহী বিমানে যুদ্ধবিমানের মতো পাইলট ইজেকশনের সুবিধা তো থাকেই না, বরং উল্টো ককপিটের কঠিন বেড়াজালে আবদ্ধ থাকেন বিমান চালক। অনাকাঙ্ক্ষিত হাইজ্যাকের ঘটনা থেকে বিমানকে রক্ষা করতে ককপিটের দরজা থাকে সুরক্ষিত। প্রায় সব ক্ষেত্রেই ককপিট থেকে পাইলট নিয়ন্ত্রিত এসব দরজাগুলো থাকে বুলেট প্রুফ। যান্ত্রিক ত্রুটি হলে এই দরজা দিয়ে বের হওয়ার উপায় থাকে না পাইলটের। ফলে নিজে বাঁচার জন্য হলেও শেষ পর্যন্ত পাইলট চেষ্টা করেন বিমানটিকে রক্ষা করার। এতে বিমানের পাশাপাশি যাত্রীদের জীবনও হয় সুরক্ষিত। 2009 সালের 15ই জানুয়ারি ইউএস এয়ারের ফ্লাইট 1549 নিউ ইয়র্ক থেকে নর্থ ক্যারোলিনার উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির পাখির সঙ্গে সংঘর্ষ হয়, ফলে দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়ে। পাইলট ক্যাপ্টেন চেলসি সালেনবার্গার বা সালি মাত্র 3 মিনিটের মধ্যে বিমানটিকে হাডসন নদীতে অবতরণ করান। বেঁচে যান ক্রুসহ বিমানের 155 জন আরোহী। একইভাবে 1982 সালে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 9 ইন্দোনেশিয়ার উপর দিয়ে যাওয়ার সময় আগ্নেয়গিরির ছাই ঢুকে সব ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে পাইলটের দক্ষতায় ইঞ্জিন চালু হয় এবং নিরাপদ অবতরণ করে। এয়ার ট্রান্সিটের ফ্লাইট 326 2001 সালে আটলান্টিক মহাসাগরের উপরে জ্বালানি লিক হয়ে দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় 19 মিনিট ইঞ্জিন ছাড়া বাতাসে ভেসে বিমানটি একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। যাত্রীরা সবাই ছিলেন অক্ষত। যুক্তরাষ্ট্রের টিএসসিএ ফ্লাইট 110 1988 সালে ঝড়ে পড়ে বজ্রপাতের কারণে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমানটিকে পাইলট লুজিয়ানা নদীর পাড়ের হাইওয়ের পাশে নিরাপদ অবতরণ করান।
এই ঘটনায়ও সবাই ছিলেন নিরাপদ। এরকম আরও অনেক ঘটনা রয়েছে যেসব ঘটনায় পাইলট ইজেকশন নিলে বা বিমান থেকে বেরিয়ে গেলে যাত্রীদের মৃত্যু হতো নিশ্চিত। আবারও মনে করিয়ে দিচ্ছি, যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমানে দ্য পাইলট ইজ দ্য লাস্ট টু লিভ। Check off. Tower South ADP6 request to change frequency 12195 ADP6. ADP6 contact 121.95. Man, next is Saras runway. আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ভাবেন এই বিষয়টা নিয়ে।